আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেখুন, এই কিচেন রুমটা অনেক এলোমেলো অবস্থায় আছে। মানে আসলে ছোট রান্নাঘর হলে যা হয় সেটাই আর কি। তো গুছায় দেখুন, এর একটা কেনা হয়েছে আজ অনলাইন থেকে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রান্নাঘর গুছানো থাকলে কিন্তু রান্না করতেও ভালো লাগে। কিন্তু আজকাল কিন্তু শহরে ছোটোখাটো রান্নাঘর হয়ে থাকে, মানে মনের মতো গোছানো যায় না, সম্ভব হয়ে ওঠে না। তো দেখুন, যতটুকু সম্ভব হয় সেইভাবে আর কি রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি আমি। তো এগুলো আর কি সুন্দরভাবে সরিয়ে নিচ্ছি। দেখুন, মানে অল্প জায়গার ভিতরে জিনিস রাখা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর যাদের বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় জিনিসপত্র রাখা। 2-3 বার কিন্তু তাদের জন্য রান্নাবান্না করতে হয়, নাস্তা দিতে হয়, রান্না করতে হয়। তো দেখুন, এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো সরিয়ে নিচ্ছি। আর রান্নাঘর কিন্তু যদি আপনি পরিপাটি করে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মনটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, আপনার মন মানসিকতা সব কিছু মিলেই ভালো থাকবেন আপনি। তো এইগুলো দেখুন, আর কোটোকাটো ভরা রান্নাঘরে, মানে যতই খালি করা হয় ততই কোটোকাটো আস্তে আস্তে একটা দুইটা করে বুক হয়ে যায়। এটা আপনাদেরও হয় কিনা অবশ্যই জানাবেন। তো দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে আমি এখানে দিয়ে দিলাম সেট করে। তারপরে এটা এখানে দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। যেহেতু কোটোকাটো জিনিস বেশি, যতটুকু সম্ভব হয়েছে এভাবে গুছিয়ে নেওয়া হলো। তা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, সামনে আরও সুন্দর সাজানো হবে ইনশাল্লাহ। মেন কিনা হয়েছিল এটা ফুল রাখার জন্য, কিন্তু সব কিছু কেনা হয়ে ওঠেনি এখনও। যতটুকু কেনা হয়েছে দেখুন, তারপর আস্তে আস্তে সব কিছু কমানো হবে। তারপরে দেখুন, এখানে কিন্তু দুপুরে রান্না শুরু হয়ে গেছে। তো আমরা কিন্তু আজ এক জায়গায় বেড়াতে আসছিলাম, সেখানে আমার বোন রান্না করছে। দেখুন, গরুর মাংসের জন্য মশলাটা সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে। আর আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও দেখেন, তারা আপনারা সকলেই জানেন যে আমরা সরিষার তেলই বেশি পছন্দ করি, সরিষার তেলই খাওয়া হয়। তো দেখুন, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে গরুর মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর মাংস রান্না করার জন্য কিন্তু যত আপনি বেশি কষিয়ে নেবেন ততই বেশি ভালো লাগবে। হাত মাখা করেও রান্না করা যায়, তারপরেও কিন্তু যে মাংসের থেকে পানিটা বের হয় এটা সুন্দরভাবে শুকিয়ে নিতে হয়। তো দেখুন, আর এটা কিন্তু আমরা 2 বোন মিলেমিশে রান্না করছি, আপনারা দেখতেই পারছেন। আর যারা দেখা শুরু করেছেন, আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটি লাইক দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুলতানা মোমেন্টস এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন আরও সামনে কি কি থাকছে ভিডিওতে। তো দেখুন, কষানোর পরে কিন্তু আলু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখানে চিচিঙ্গা ভাজি করা হচ্ছে। দেখুন, ভাজিটা নেড়ে দিচ্ছি।
কমপ্লিট। দেখুন এখানে কিন্তু চিচিঙ্গা দিয়ে ডিম দেওয়া হয়েছে, একটা সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। আর এখানে কিন্তু গরুর মাংসটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ফ্রিজে রাখলে কিন্তু মশলা ফ্রিজে রাখলে কিন্তু বেশি স্বাদ লাগে না। তো যেদিন রান্না করবেন ওই দিনই মশলা যদি আপনি, এখন তো সবার বাসায় ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে রান্না করলেন, সেটা কিন্তু অসাধারণ স্বাদ চলে আসে। তারপর দেখুন এখানে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আর যারা ভিডিওটি এখনো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আমরা কিন্তু একটু পরে চলে যাব ছাদ বাগানে, তো সাথে থাকুন। তো আলহামদুলিল্লাহ দেখুন আমরা কিন্তু ছাদ বাগানে চলে আসলাম। দেখুন মাশাআল্লাহ ছোট গাছে কত আম, মাশাআল্লাহ অনেক সুন্দর সুস্বাদু। আমগুলো কিন্তু এত মিষ্টি, তো না খেলে আর কি বলে হয়তো শেষ করা যাবে না। তো দেখুন এখানে কিন্তু 12 মাসে কিছু আম গাছ আছে, ফুল আসছে এখনো। তো চলুন আমরা ঘুরে ঘুরে গাছগুলো সম্পূর্ণ দেখে আসি। পুরো ছাদটা ঘুরে আমরা দেখে নিই কি কি গাছ আছে ছাদে। এটা কিন্তু লিচু গাছ, এখানে কিন্তু আম গাছ। দেখুন এক একটা কিন্তু এক এক জাতের আম। এখানে একটি সবেদা গাছ আছে এবং লাল আম গাছ আছে। দেখুন পাতাটা কিন্তু অনেক সুন্দর দেখতে। সবেদা গাছের সবেদা আছে মাশাআল্লাহ। গাছ দেখতে কিন্তু সবাই অনেক ভালো লাগে। দেখুন আমগুলো কতটা সুন্দর। এখানে একটু কুল গাছ আছে, কুল গাছে ফুল আসছে। তারপর দেখুন এখানে কিন্তু কালো আম গাছ বলছিলাম। দেখুন পাতাগুলো কতটা সুন্দর, আমগুলো দেখুন মানে লাল লাল আম এগুলো। এখানে আরেক জাতের আম গাছ। আর এখানে দেখুন ছোট্ট কিন্তু কাঁঠাল গাছটা, একদম ছোট্ট একটি কাঁঠাল ধরেছে, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এখানে কিন্তু এটা লিচু গাছ, লিচু গাছে কোনো লিচু আসেনি। এখানে কিন্তু নিম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো আজকাল কিন্তু ছাদে সব রকম গাছ চাষ করা সম্ভব যদি আপনার নিয়ত থাকে। দেখুন এই আমগুলো কিন্তু এত বড় ছিল, জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু ওই সামনে মাঠ আছে, আমি আপনাদেরকে একটু মাঠও দেখিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, গ্রাম্য পরিবেশ। দেখুন মাশাআল্লাহ এই আমটা দেখুন কতটা বড়। আল্লাহর সৃষ্টি আর কি, সবই অনেক সুন্দর। তারপরে দেখুন এখানে কিন্তু আরেকটা আম গাছ, এই আম গাছে ফুল আসছে দেখুন। এখানে কিন্তু কাঠগোলাপ ফুল গাছ দেখছি একটা, এখানে মুম্বাই মরিচ গাছ। আর দেখুন এখানে কত রকম মাশাআল্লাহ। কারা কারা এই ফুল গাছগুলো পছন্দ করেন, কারা কারা গাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছ কিন্তু কম বেশি সবাই ভালো লাগে, বেশিরভাগ মানুষেরই গাছ ভালো লাগে। তো আপনি আসলে গাছ যদি লাগান দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে। কোনদিন একটি গাছের প্রেমে পড়ে গেলেন আপনি। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন কয়েন প্লান্ট গাছটাও কিন্তু অসম্ভব সুন্দর। তো যারা গাছ ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।